বন্ধুরা, আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ক্রিকেট নয়, যেন আবেগের এক বিশাল সুনামি বয়ে গেছে। আপনারা প্রায়ই শুনেছেন ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই এমন চাপ যেখানে বড় বড় দিগ্গজদেরও পা কেঁপে ওঠে। কিন্তু আজ অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া যেভাবে পাকিস্তানকে 4খানা চিত করেছে, তাতে পুরো বিশ্ব বুঝে গেছে এটা নতুন ভারত, যারা ভয় পায় না বরং ভয় দেখাতে জানে। ম্যাচ শেষ হওয়ার পর যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের জন্য ঈশান কিষানের নাম ঘোষণা করা হলো, তখন পুরো স্টেডিয়াম ঈশান ঈশান ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। কিন্তু আসল গল্প শুরু হয় প্রেজেন্টেশন সেরিমনিতে, যখন অধিনায়ক সূর্য মাইক্রোফোন হাতে নেন। আজ সূর্যের মুখের হাসির আড়ালে ছিল গভীর তৃপ্তি এবং এমন কিছু গোপন রহস্যের উন্মোচন যা পাকিস্তানের হার ম্যাচ শুরুর আগেই লিখে দিয়েছিল। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শুধু একটি ম্যাচের ফলাফলই দেখব না, বরং সেই মানসিক শক্তি, কৌশল এবং দলগত ঐক্যের গল্প জানব যা এই ঐতিহাসিক জয়ের ভিত করে দিয়েছে। ভারত ও পাকিস্তানের এই টি-20 বিশ্বকাপ মহারণও আবারও প্রমাণ করল কেন এই দ্বৈরথকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আবেগঘন লড়াই বলা হয়। মাঠের বাইরেও উত্তেজনা ছিল চরমে, স্টেডিয়ামের প্রতিটি আসন ভরা, দর্শকদের গর্জন, পতাকার ঢেউ আর প্রত্যাশার চাপ সব মিলিয়ে এক বৈদ্যুতিক পরিবেশ। টস ফিরে যখন ভারত ব্যাট করতে নামে, তখন প্রশ্ন ছিল একটাই, পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ভারত কি বড় স্কোর তুলতে পারবে? শাহিন আফ্রিদির সুইং, উসমান তারিকের রহস্যময়ী স্পিন, সব মিলিয়ে শুরুটা সহজ ছিল না। পাওয়ার প্লের প্রথম কয়েক ওভারে পাকিস্তান চেষ্টা করেছিল চাপ তৈরি করতে। অভিষেক শর্মার দ্রুত উইকেট পড়ে গেলে মুহূর্তের জন্য গ্যালারিতে নীরবতা নেমে আসে। কিন্তু এখানেই শুরু হয় পাল্টা লড়াই। ঈশান কিষান ক্রিজে এসে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। প্রথম কয়েকটি বল বুঝে নিয়ে তারপর ধীরে ধীরে গিয়ার বদলান। তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসন, কিন্তু সেই আগ্রাসনের ভেতরেও ছিল পরিকল্পনা। শর্ট বল পুল, ফুল লেন্থ ড্রাইভ, স্পিনারদের বিরুদ্ধে নির্ভীক সুইপ, প্রতিটি শট যেন বার্তা দিচ্ছিল আজ তিনি থামবেন না। মাত্র 40 বলে 77 রান। এই ইনিংস শুধু পরিসংখ্যান নয়, এটি ছিল মানসিক আধিপত্যের ঘোষণা। পাকিস্তানের ফিল্ডারদের কাঁধ নেমে যেতে শুরু করে, বোলারদের লাইন লেন্থ এলোমেলো হয়ে যায়। অন্য প্রান্তে সূর্যকুমার যাদব খেলছিলেন অধিনায়কের মতো। তার 32 রান হয়তো চোখে পড়ার মতো বড় স্কোর নয়, কিন্তু ম্যাচের পরিস্থিতি সামলে নেওয়ার জন্য ছিল অমূল্য। তিনি একদিকে ইনিংস ধরে রেখেছেন, অন্যদিকে শিবম দুবে এবং রিঙ্কু সিংকে আক্রমণের স্বাধীনতা দিয়েছেন। মিডিল ওভারে যখন রান কিছুটা ধীর হয়, তখন সূর্যের নির্দেশেই গতি বাড়ানো হয়। শেষ 5 ওভারে ভারত অতিরিক্ত যে রান তোলে, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। 175 রান। অনেকে ভেবেছিল মাঝারি স্কোর, কিন্তু সূর্যের ভাষায় 175 তখনই বড় স্কোর হয় যখন আপনার বোলিং প্ল্যান পরিষ্কার থাকে। ম্যাচের পর সূর্য যে কথা বললেন, সেটাই ছিল দিনের সবচেয়ে বড় মুহূর্ত। তিনি জানান ঈশানের প্রস্তুতি ছিল অসাধারণ। গত কয়েকদিন তিনি নিজেকে একান্তে রেখেছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন, শুধু মানসিক প্রস্তুতিতে মন দিয়েছিলেন। ভিজুয়ালাইজেশন, চোখ বন্ধ করে নিজেকে সফল হতে দেখা, এই পদ্ধতিতেই তিনি নিজেকে তৈরি করেছিলেন। আগের রাতে তিনি সূর্যকে বলেছিলেন, কাল আমি বলকে শুধু বাউন্ডারির বাইরে দেখছি। এই আত্মবিশ্বাসী তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখানেই আসে রোহিত শর্মার ভূমিকা। সূর্য স্বীকার করেন, ম্যাচের আগের রাতে রোহিত ভাইয়ের দীর্ঘ আলোচনায় দলের মানসিক দৃঢ়তা বাড়ি গেছে। ধীর পিচে কিভাবে খেলতে হবে, কখন আক্রমণ, কখন ধৈর্য, সবকিছু বিশদে আলোচনা হয়েছিল। ঈশানের ইনিংসে যে পরিপক্কতা দেখা গেছে, তা সেই নির্দেশনারই ফল। সূর্য আরও জানান, মিডিল ওভারে কুলদীপ যাদবকে আনা এবং স্পিন আক্রমণ জোরদার করার পরিকল্পনাও আগে থেকেই ঠিক ছিল। বোলিংয়ে ভারতের আধিপত্য ছিল স্পষ্ট। জসপ্রীত বুমরাহের 1 ওভারে 2 উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার ইয়র্কার এবং ভ্যারিয়েশন পাকিস্তানি ব্যাটারদের বিভ্রান্ত করে দেয়। হার্দিক পান্ডিয়ার নিখুঁত লাইন লেন্থে চাপ ধরে রাখেন। কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। বরুণ চক্রবর্তী তার স্পেলে রান আটকে রাখেন। এমনকি রিঙ্কু সিং ও তিলক ভার্মাকে বল করিয়ে সূর্য প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলেন, যেন বার্তা, আমরা প্রতিটি অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। কোচ গৌতম গম্ভীরের কথাও দলকে অনুপ্রাণিত করেছিল। অভিষেক শর্মার আউটের পর তিনি যে বার্তা দিয়েছিলেন, অন্ধকার যত গভীর তারা তত উজ্জ্বল, তা দলকে একত্র করেছিল। সূর্য বলেন, এই দল এখন শুধু প্রতিভার সমষ্টি নয়, একে অপরের প্রতি আস্থা এবং সম্মানের বন্ধনে আবদ্ধ একটি পরিবার। প্রেজেন্টেশন শেষে সূর্যের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে, কারণ তিনি নিজের সাফল্যের কৃতিত্ব নেননি। তিনি কৃতিত্ব দিয়েছেন ঈশান, বোলারদের, রোহিত শর্মা, কোচিং স্টাফ সবাইকে। একজন নেতার আসল শক্তি এখানেই, নিজে সামনে না এসে দলকে সামনে রাখা। সূর্য আজ শুধু একজন ব্যাটার বা অধিনায়ক নন, তিনি এক নতুন মানসিকতার প্রতীক। এই জয় কেবল একটি ম্যাচ জয় নয়, এটি একটি বার্তা, চাপের মুহূর্তে সাহস, ঐক্য এবং পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি। ভারত আজ দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিভায় নয়, মানসিক শক্তিতেও এগিয়ে। তাহলে আপনার কি মনে হয়, সূর্যকুমার যাদবের নেতৃত্বে কি টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারবে? রোহিত শর্মার পরামর্শ কি আজকের জয়ের আসল টার্নিং পয়েন্ট? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।